প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কম্পালসারি বেঙ্গলি রয়েছে, আবশ্যিক বাংলা যে সাবজেক্টটি রয়েছে LCC 2, সেই সাবজেক্ট থেকে আমি তোমাদের লাস্ট মিনিটের সাজেশান আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম। আশা করি তোমরা প্রত্যেকে সেই সাজেশান দেখেছো। যদি তোমাদের একদম লাস্ট ফিউ মিনিটসের স্টার মার্ক করা প্রশ্নগুলো দরকার পড়ে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদের সাজেশান দিয়ে দেবো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। উত্তরগুলো ভালো করে শুনবে এবং এই উত্তর যদি এরকম উত্তর কোয়ালিটির উত্তর তোমরা যদি পেতে চাও তাহলে কি করতে হবে আমি তোমাদের ভিডিও শেষে বলে দেবো। তো কথা না বাড়িয়ে চলে আসছি মূল আলোচনায়। তো দেখো, আমরা যে প্রশ্নটি আসার সম্ভাবনা 100%, একদম 100% প্রশ্নগুলি আসার সম্ভাবনা সেরকম প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, ব্যক্তিগত বা মনয় নিবন্ধ কী? বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে লেখক কোনো বিষয়বস্তু সম্বন্ধে যে আত্মসচেতন দীর্ঘ সাহিত্য রূপ সৃষ্টি করেন তাকে বলে হয় প্রবন্ধ। বিষয় ও ব্যক্তিমনের ভিত্তিতে প্রবন্ধকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়: বস্তুনিষ্ঠ এবং ব্যক্তিনিষ্ঠ। ব্যক্তিগত নিবন্ধ কি? এখানে লেখকের ব্যক্তিগত অনুভূতি প্রবন্ধের বিষয়বস্তুকে গৌণ করে দেয়। বিষয়ের গুরুত্ব অপেক্ষা লেখকের ব্যক্তিগত অনুভূতি গুরুত্ব পায় বলে এই ধরনের রচনাকে ব্যক্তিগত প্রবন্ধ বলা হয়ে থাকে। এর বৈশিষ্ট্য কি? খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, বিষয় গুরুত্ব পায় না, গুরুত্ব পায় লেখকের ব্যক্তিগত অনুভূতি। দ্বিতীয়ত, এখানে লেখক অনেক বেশি সৃজনশীল ও মৌলিক। তৃতীয়ত, ব্যক্তিগত প্রবন্ধের গঠন রীতি লেখকের মনের মতোই, ঠিক আছে, শ্লোক বন্ধন। চতুর্থ, এখানে লেখক পাঠকের হৃদয় একাকার হয়ে যায়। পঞ্চমত, এখানে লেখকের ব্যক্তিগত আবেগই আসল। ষষ্ঠত, ভাষার ব্যবহারে প্রবন্ধকার অনেক বেশি স্বাধীনতা পান এবং পাঠকের সঙ্গে আন্তরিক বিনিময় গড়ে তোলে। ঠিক আছে, আরেকটি প্রশ্ন দেখে নেব, বস্তুনিষ্ঠ বা বিষয়নিষ্ঠ বা তন্ময় প্রবন্ধ। বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে লেখক কোনো বিষয়বস্তু সম্বন্ধে যে আত্মসচেতন কমন, ঠিক আছে। তো বস্তুনিষ্ঠ প্রবন্ধ কি? এখানে কোনো একটি বিষয়কে যুক্তির সাহায্যে প্রকাশ করা হয়, বিষয়ের প্রাধান্য থাকায় একে বিষয়নিষ্ঠ প্রবন্ধ বলা হয়ে থাকে। বিষয়নিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি হলো: প্রথমত, প্রবন্ধের মধ্যে সমাজতান্ত্রিক, অর্থনৈতিক, রাজনৈতিক, দর্শন বা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়। দ্বিতীয়ত, এখানে আবেগ বা কবিত্ব প্রকাশের কোনো সুযোগ নেই। তৃতীয়ত, অল্প কথায় জ্ঞানগর্ভ বক্তব্যটি তুলে ধরা হয়। চতুর্থ, তত্ত্ব ও তথ্য সুচারুভাবে প্রকাশ পায়। পঞ্চমত, প্রবন্ধের প্রকৃতি হয় জ্ঞানমূলক। ঠিক আছে, তো দেখতে পেলে একদম টু দি পয়েন্ট অ্যান্সার, তোমাদের সামনে আমি এই উত্তরগুলো তুলে ধরলাম। এরকমই আদর্শ কোয়ালিটির নোটস তোমরা যদি পেতে চাও অবশ্যই স্টাডি মেটেরিয়াল তোমরা সংগ্রহ করতে পারো। তোমাদের অনেকটাই কম রেমুনারেশনে তোমরা কিন্তু এই বাংলার স্টাডি মেটেরিয়াল তোমরা কিন্তু সংগ্রহ করে নিতে পারো। ঠিক আছে, এবং তোমরা জানো তোমাদের এই যে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলাম এগুলো তুমি কিন্তু অন্য চ্যানেলে খুব একটা পাবে না, তবে আমি দিয়ে দিয়েছি। এরপর হয়তো তোমরা অন্যান্য জায়গায় পেতে পারো। ঠিক আছে, তো তোমাদের এই কিছু কিছু উত্তর যেগুলো অনেক আলাদা থাকে আমি চাইলেও দিতে পারি না, সেগুলো দিলে তোমরা বুঝতেই পারছো এখন কি প্রবলেম হয়। ঠিক আছে, দেওয়া মানে সেগুলো কপি পেস্ট হয়ে যাওয়ার মানে প্রবণতা দেখা যায়। তো যাই হোক, তোমরা যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও এরকম আরও কোয়ালিটির উত্তর, টু দি পয়েন্ট অ্যান্সার যেগুলো মনে রাখতে এবং লিখতে উভয় সুবিধা হবে, এরকম অ্যান্সার পেতে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো 7278981430 এই নাম্বারে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।